কেবল একাদশ শ্রেণীর ছাত্র ফাহিম। স্বপ্ন তার ফুটবলের ট্রফি উঁচিয়ে ধরার। শান্তশিষ্ট চরিত্র তার স্বভাব বিরুদ্ধ। সদ্য কলেজে পা রাখার বয়সে ফাহিমের জগৎ হাসপাতালের 4 দেয়ালে বন্দী। যে চোখের কোটরে রোজ দিনে স্বপ্ন নামত, সেখানে এখন রাজ্যের হতাশা। বিপ্লব প্রতিবিপ্লব বোঝার বয়স তার হয়নি। বন্ধু সহপাঠীদের উপর শকুরের থাবা কেবল সহ্য করতে পারেনি সে। পরিবারের ছোট সন্তানই সবার আগে ছাড়ালো বাড়ির চৌহদ্দি। বাবা মা জানতে পেরে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু অপ্রতিরোধ্য তারুণ্যকে কে কবে রুখতে পেরেছে? 4 আগস্ট বাসা থেকে লুকিয়ে মিরপুর 10 এলাকায় কলেজের ব্যানারে অবস্থান নেয় ফাহিম। যেতে না যেতে পুলিশ ও ছাত্রলীগের ছোড়া রাবার বুলেটে বিদ্ধ হয় তার সারা শরীর। আমার ফ্রেন্ডরাই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল, ফ্রেন্ড বড় ভাইরা ওরাই ছিল। আমাকে ইসলামী হাসপাতালে এনে রেখে দেয় যারা নিয়ে আসছিল। আমি ফার্স্টে শুনি নেই যে বুলেট লাগছে। আমি ভাবছি হয়তো একটা বড় ইট লাগছে, ব্যথা পাচ্ছে অনেক, তো হাতটা দেয়নি, আমাকে হাত দিতে দেয় নাই। বলছে কি আশেপাশে থেকে বলছে কিছু হয় নাই, ছোট রাবার বুলেট। বুলেটটা লাগে হচ্ছে মেরুদণ্ডে। ওইখানে যে নিউরো স্পেশালিস্ট, ওনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না, তো ওইখান থেকে আমাকে নিউরো সায়েন্স রেফার করে দেয়। এখানে আসার পর আমার ক্ষতটা ইনস্ট্যান্ট সেলাই করে দেয়। তখন সেলাই করে আমাকে বেডে দিয়ে দেয়, কোনো অপারেশন করে না। তখন এত ব্যথা হচ্ছিল, আমি ব্যথায় থাকতে না পারে আমি বলছিলাম যে আমাকে ঘুমের ওষুধ দাও। কোনোমতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা করতে অস্বীকৃতি জানান। এক জীবনে বেঁচে গেছে সে, তবে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ঢুকছে তার উন্নত চিকিৎসার স্বপ্ন। আহত রাষ্ট্রকে শুশ্রূষা দিতে গিয়ে ফাহিম নিজেই পঙ্গুত্ব বরণ করেছে। একজনে ফোন দিচ্ছে, ফোন দিয়া বলে কি মামার একটু ইসলামিয়া পাঠান। কি জন্যে? ফাহিমরে একটু ডাক্তার দেখাইতে হইব। তো আমি বুঝালাইছি। এরপরে কি ওর আব্বুরে বললাম এমনি ফোন আইছে, ইসলামিয়া যাইতে হইব, ফাহিমার নিশ্চয় কিছু হয়েছে। আমরা আসলাম, আইসা দেখি নাই ইসলামিয়া, কি সরদ দিনই আইছে। এই জায়গা আসার পরে রান্না শিলি দিয়া দিছে, যখন রক্তটা বন্ধ হয়, শিলি দিয়া বেড়ে দিয়া দিছে। ব্যথা কাতর শিলা চিকুর ব্যথায় সহ্য করতে পারতেছে না। এরপরে ঘুমের ট্যাবলেট দিছে, ঘুমের ট্যাবলেটও ঘুম হয় না, খালি ব্যথায় শিলা চিকুর করে। আর দিশা মিশা না পেয়ে কি করবো, কানতে আছে। এরপরে তাও ডাক্তারের কাছে যায়, অনুরোধ করতেছে, কয় কি আপনার বাইরে সকালে করবো। এরপরে সকাল 10টায় অপারেশন করে, বুলেট বার করে। রাষ্ট্র সংস্কারের কাজে ফাহিমের বলিদান কি বৃথা যাবে, নাকি উন্নত চিকিৎসার মধ্য দিয়ে আবারও ফুটবল মাঠে মাত করবে ফাহিম? আরও জোরালোভাবে দাপিয়ে বেড়াবে সে রাজপথ? তার উত্তর দেবে সময়। মৌসুমী মৌ, প্রবাস খবর।